Assalamu alaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে তৈরি করব রমজানের স্পেশাল আরও একটি ইফতার আইটেম, ভীষণ মজাদার কেএফসি বিএফসি স্টাইলের ক্রিস্পি চিকেন। মাত্র ঘরের থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন অসাধারণ স্বাদের এই ক্রিস্পি চিকেন। আর এই অসাধারণ স্বাদের ক্রিস্পি চিকেন যদি ইফতারে আমরা ঘরে থাকা মাত্র কয়েকটি উপাদান দিয়ে তৈরি করে ফেলতে পারি তাহলে তার কোনো কথাই নেই। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। আমি এখানে কিছু মুরগির মাংস রেগুলার কাট করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছে হাফ চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো টেস্টিং সল্ট, আর দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা, আর দিচ্ছি 2 চামচের মতো লাইট সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ হোয়াইট ভিনেগার, আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বাটার মিল্ক, এখান থেকে আমি 2 চামচের মতো বাটার মিল্ক ব্যবহার করছি। এখন সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আমার চিকেনগুলো মাখানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। আর আপনারা হাতে সময় না থাকলে প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন। এখন একটি পাত্রে আমি প্রায় 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি হাফ চামচের মতো টেস্টিং সল্ট। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে। আমার মেশানো হয়ে গেছে। এখন প্রায় 3 ঘন্টা পর আমি চিকেনটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে থেকে এক্সট্রা মশলাটাকে আমি বাটার মিল্কে তুলে নিচ্ছি, আর বাটার মিল্কের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে। এখন এগুলোকে একটু সাইডে রেখে দিচ্ছি, আর এখান থেকে আমি চিকেনটাকে সরাসরি ময়দা দিয়ে দিচ্ছি। আর ময়দায় খুব ভালোভাবে আমি কোট করে নিচ্ছি আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ময়দায় গড়িয়ে নিচ্ছি। এখন এক্সট্রা ময়দা আমি ছেড়ে ফেলে দিচ্ছি আর বাটার মিল্কে ডুবিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটার মিল্কের সাথে একটি ডিম ব্যবহার করতে পারেন। এখন বাটার মিল্কে থেকে আমি সঙ্গে সঙ্গে তুলে আবারও ময়দায় গড়িয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমি ময়দা আবারও কোট করে নিচ্ছি আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে। আবারও আমি এক্সট্রা ময়দা ছেড়ে আমি বাটার মিল্কে ডুবিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পানিতেও এই চিকেনটাকে ডুবিয়ে নিতে পারেন। আবারও আমি খুব ভালোভাবে আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিচ্ছি। এভাবে আমি 3 বার করে নিব। আপনারা চাইলে বেশিও করে নিতে পারেন বা কমও করে নিতে পারেন। আমার চিকেনগুলো কোট করা হয়ে গেছে। এক্সট্রা ময়দা আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। এখন সরাসরি আমি তেলে ভেজে নিব। দেখুন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর চিকেনটাকে দিয়ে দিচ্ছি, আর আমি খুব ভালোভাবে চিকেনগুলোকে ছেড়ে ভেজে নিব। আপনারা অবশ্যই চিকেনটা ভাজার সময় তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। আমার চিকেনগুলো একটি পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে চিকেনগুলোকে তুলে নিচ্ছি, আর এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নিব।
ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার রমজান স্পেশাল আরও একটি ইফতার আইটেম, ক্রিস্পি চিকেন। আপনারা অবশ্যই এই রমজানে বাসায় ইফতারে ক্রিস্পি চিকেন এই রেসিপিটা তৈরি করবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই ক্রিস্পি চিকেন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ একদম রেস্টুরেন্ট চাইতেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।